নজরুল সাহেবদের মতো এত কথা বলেন না। কত কথা বলবো? বহু কথা বলেন আপনারা। ধর্ষককে ধর্ষক বলতে হবে। আপনি কি আমি আমার বিরুদ্ধে বেরিয়েছে না, আপনি কি বলেন না? মগবাজারের ট্রেনিং গুলো এইটাই। আপনি একটা বিচারাধীন বিষয় নিয়ে কথা বলেন, কথা বলতেছেন। আপনাদের কর্মীদেরকে কি এই প্রশিক্ষণ দেন? মানে আমরা বলছি যে উনি বরাবরই ইসলাম বিদ্বেষী লোক। আপনারা ইসলামকে বিকৃত করেন, আপনাদের ফাঁসি হওয়া উচিত। আপনারা বিচার করেন, আপনাদেরকে নিষিদ্ধ করা উচিত। আচ্ছা, আমরা নিষিদ্ধ করব। অনেক আলোচনা একদম অনেকটা অনুমান নির্ভর, যেটা আসলে আইনগত বিষয়। দেখো, মামলা করে সে মামলা, তার সার্টিফিকেট কবে, তার বলো তার নেকা কবে, সবই ঠিক হবে সেখানে। যে বিষয়গুলো আদালতের প্রমাণের বিষয়, অনুমান নির্ভর, কবে স্বাক্ষর, কবে কাবিননামা, কাজী দুই ধরনের বক্তব্য। আসলে আমার কাছে মনে হয় যেহেতু সংগঠন পানিশমেন্ট, উনি অপরাধী, কিন্তু এটা পরিকল্পিত কাজ। ওনার গাড়ির ড্রাইভার এর সাথে জড়িত আছে এবং সেটা সিন্ডিকেটেড করে, এখানে আমাদের ভিডিও আছে, এখানে যারা ওনাকে চেক করেছেন এরা সব গোয়েন্দা সংস্থার লোক, আমার এখানে আছে। এখানে একটা বিশাল প্ল্যানের অংশ, এই প্ল্যান উনি পড়ে গেছেন। আসলে ওনার অপরাধ আছে, উনি কেন পড়েছেন সেখানে? এই যে ড্রাইভারে গিয়া মামলা, অভিযোগ কার? প্রধানমন্ত্রীকে কখনো মামলা করা যায়? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, মানে এই ড্রাইভারের সাথে এটা সিন্ডিকেটেড মামলা করে নাই, নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছে। কেন সাহেব? মানে এই ড্রাইভারের সাথে একটা বড় যোগসাজশ আছে। জামাতকে নজরুল সাহেবের দুর্বলতা আছে। আমি শেষ করি, কার সাথে সেটা বলুন। আমি বলছি, জামাতকে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য নজরুল সাহেবের যে একটা দুর্বলতা, সেই দিকটাকে ফুলিয়ে পাপিয়ে নিয়ে এসে এর সাথে একটা বড় গ্রুপ জড়িত আছে, এর সাথে কাজী জড়িত আছে। কেন কাজী এই কথা বলবেন? কাজী মানে কাজী থেকে শুরু করে বহু একটা গ্রুপ এখানে আছে। নজরুল সাহেব যদি অপরাধ করে থাকেন নিশ্চয় শাস্তি হবে, কিন্তু এর সাথে যেটা সুপরিকল্পিত ঘটনা, ক্যামেরা থেকে ফিট করা, এটাকে আপনার বিচ্ছিন্ন করার আমার সুযোগ নেই। আমার যেটা আইনি বিষয়, যদি মামলা হয় মামলা তদন্ত হবে, কিন্তু এই তদন্ত ব্যতীত কোনটা আগে কোনটা পরে এটা আমাদের এখানে আলোচনার বিষয় আজকে। কিন্তু আতিক ভাই, যা আজকে আপনারা আলোচনা করছেন এগুলো কিন্তু তদন্তে আমি নেক্সট আসি। হ্যাঁ, এগুলো তদন্তে আসবে না। আচ্ছা, বাংলাদেশে ঘটনাই আচ্ছা, মনে হয় যে বলুন, মানে আমরা তো বাংলাদেশে রাজনৈতিক নেতাদের এই রকমের ঘটনা বুড়ি বুড়ি আছে, আপনি সেগুলো বিশ্লেষণ কেন করেন না? একটা পাইছেন ইনিয়ে বিনিয়ে খুঁটিয়ে খাটিয়ে, মানে কি নতুন ঘটনা মনে কেন? সব তদন্ত করেন আপনি। জামাত ইসলামী বলেছে আমরা অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দিব না, কিন্তু একটা অন্যায়কারীকে জামাত পানিশমেন্ট দিল, সাসপেন্ড করলো। এখন আবার সাসপেন্ড কি কারণে করা লাগলো? কেন ঠেকা পড়ছে এটা আমাদের, আপনি খুঁজে বের করেন। এটা রাষ্ট্রের কাজ। এখন আর অন্যরা যখন সব অপরাধ করে, এটাকে হালকা করেছে। আমরা অন্যায়কে সমর্থন করি না, যাতে কেউ বিভ্রান্ত না হয়, জামাত তার জায়গা থেকে দায়িত্ব পালন করে তাকে বহিষ্কার করেছে। আপনি খুঁজেন সেখানে। এখন জামাত আবার কেন বহিষ্কার করলো, এই কারণ খুঁজতে যাওয়াটা আরো মানে আপনি কি, আপনি কোনোভাবে শান্তি না। বহিষ্কার করলো, তাকে মামলা করুক, তাকে পিটাক, মানে আমি কি চাচ্ছেন এখানে? আসলে বাংলা সব ফেরেশতা গেছে বাংলাদেশে। আসলে আমরা চাচ্ছি যে ইসলাম শব্দটা আমাদের সাইদ ভাই একদিকে সাংবাদিক, একদিকে আইনজীবী, একদিকে বিচারক, একদিকে আর সব জ্ঞানে গুণী। মানে উনি বিচারকেরও চাষ করে, ঠিক আছে, আবার আইনজীবী, এটা লিগাল এরকম হইতে পারে। একটা লোক কত জ্ঞানে গুণী, এক পয়সা ধারণ করেন আপনি, কোনো দিকে কোনো রাইট না, অনুমান করে কথা বলেন। আমি বলছি দায়িত্ব নিয়ে আপনাকে, বাংলাদেশে এখন বহু লোকেরা টকশোতে আসেন, অনুমান করে কথা ছেড়ে দেন সেখানে। অনুমান নির্ভর কথা কিন্তু এটা কিন্তু অপরাধ কিন্তু সেখানে আছে। আমরা বলবো যা ঘটনা ঘটেছে, জামাত তার জায়গায় দায়িত্ব পালন, এখন আপনাকে খোঁজেন মামলা সেখানে প্রমাণিত হবে। কোনটা মামলার আপনার প্রমাণিত করবেন, এখানে বসে আপনি বায়োডাটা স্বাক্ষরে আগে না পরে হয়েছে তার কত, এগুলো আসলে এখানে আলোচনার বিষয় না। মানে হচ্ছে আপনি একটা ঘটনার বিষয়, এই কারণেই আতিক ভাই আপনি বললেন না জামাত তার কর্মীদেরকে ট্রেনিং দেয়। আমি বলি ট্রেনিং কি মগবাজারে হোটেলে নেওয়া ট্রেনিং দেয় কম, একজন কোটিতে একজন সাহেব তো অনেক ট্রেনিং পেয়েছেন। ট্রেনিং এর কোথায় হয়, এটা কি ট্রেনিং এর আউটপুট? সাইদ ভাই, এটা তো মগবাজারের একটা আবাসিক হোটেলের ঘটনা। আপনাদের সাংবাদিক একদিনে এসে সাইদ ভাই, ট্রেনিং কি এইটা হয়? আপনাদের সব সাংবাদিক ভালো, আপনাদের সব সাংবাদিক ভালো, সব ফেরেশতা সাংবাদিক? আমি তো বলি নাই তো ভাই, সাংবাদিক হতে পারে না, এটা হতে পারে না। তো আর বলে না যে আমরা ইসলামী সাংবাদিক। জামাত তো কোনো ফেরেশতা সংগঠন না, মানুষের সংগঠন। ধর্ম মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়, ঠিক আছে তো? সেই ধর্মের নাম যখন আপনি দলের নামের সাথে যোগ করবেন, ঠিক আছে তো, আপনি অবশ্যই কোনো অপরাধ করতে পারবেন না। একটা করলে অপরাধ, আপনি অবশ্যই নৈতিকভাবে স্খলিত হতে পারবেন। আপনি 100 করলে অপরাধ না, আপনি আমি অপরাধী কম আছে, কারণ আমি তো এটা হলো ব্যবহার করি না। এটা হলো আপনাদের চশমা ফারের নামের সাথে ইসলাম আছে, তাই আপনাদের এত ক্ষোভ। ইসলাম ব্যবহার করবে কেন? কেন ব্যবহার করে ইসলাম? কারণ ধর্ম, এটা তো জামাত ইসলামী দল, ধর্ম জামাত ইসলামী দল নামের রাজনীতি দলের নামের সাথে ইসলাম ব্যবহারের সুযোগটা কে করে দিয়েছে? কে করে দিয়েছে? যে করে দিয়েছে সেটা অ্যানাদার ডিসকাশন। 72 এর সংবিধানে ছিল না। আরে ভাই আমার কথা শুনেন, 72 এর সংবিধানে ছিল না ভাই। সর্বপ্রথম জিয়াউর রহমান সাহেব বিক্রি হয় তো 1976 সালে এটাকে যুক্ত করেছেন, সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে। 79 সালে সংবিধান, আমি আসি 79 সালে
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তাকে বৈধ ঘোষণা করেছে। সংবিধান বুঝে পড়তে হয়, সংবিধান না, মুখস্থ না, করলেই সংবিধান দেখেন, বলতে আমার হয়। আরেকটা আপনি question, দেখেন, আমার কথা শোনেন, ধর্ম, আচ্ছা, আমার কথা শোনেন আপনি ভাই, আপনি যে আমার বললেন, আমি এরকম 100 আপনি যে বললেন জামাতের বট বাহিনী, বলেন তো, বলেন, কথা বলেন তো। হ্যাঁ ভাই, আপনি বলেন জামাতের বট বাহিনী কে? ভোট বাহিনী তো আপনারা সবাই। প্রমাণ কি বলেন? এই যে আমার কে? এখন দেখেন এই যে শো চলছে না, আ- আমার 14 গোষ্ঠী আপনি নিজে বট বাহিনীর লোক, আপনাদের আপনি নিজে বট বাহিনীর লোক, আপনি কথা বলেন। ভাই ভোট বাহিনী তো আপনারা। আপনি নিজে বট বাহিনীর লোক, শোনেন, বট মানে কি আপনি জানেন? গুজব গুপ্ত। ছড়ান, অসত্য কথা বলেন, আপনি আপনি বট বাহিনীর লোক। অসত্য। শোনেন শোনেন, অসত্য কোনটা? নিজে বলেন। আপনার দলের যে অন্যরা আমি, কথা বলবেন তিনি না। তো একজন গুপ্ত। আপনি নিজে গুপ্ত। 1971 সালের পরবর্তী সময় গুপ্ত আমলিক কিন্তু এখন, জাসদের ঘরে আপনি বেড়ে গুপ্ত আমলিক উঠেছেন। এখন আপনি। আপনার দলের আমিরই তো জাসদের ঘরে বেড়ে ওঠা আপনি জামাতি। কিসের? 1971 সালের পর আপনি আপনি কি বলেন? আপনি কি বলেন? আমি তো ভাই গুপ্ত কেউ না। আপনি কি বলেন না? আমি আপনি কি বলেন? আপনি বিএনপির আমলিক বলেন? হ্যাঁ, আমি কি আমার পরিচয় গোপন বহু করছি? রূপ ধারণ করে কথা আপনার- বলেন এখানে এসে আপনি। আপনারা সবাই তো মূর্খ মায়া। না, আপনি আপনারা শিক্ষিত, মূর্খ। আপনি শিক্ষিত। মানুষকে মূর্খ বলেন কেন? ভোটে দাঁড়ান, ভোটে দাঁড়ান। ভোটে দাঁড়াইলি পাঁচটা ভোট পাবেন, আরেকজন মূর্খ বলেন সেখানে আপনি। নজরুল সাহেবদের এত এত কথা বলেন না, কত কথা বলবো? বহু কথা বলেন ভাই, আপনারা এখানে। ধর্ষককে ধর্ষক বলতে হ্যাঁ, হবে। আপনি কি? আমি আমার বিরুদ্ধে বেরিয়েছে না, আপনি কি বলেন না? মগবাজারের ট্রেনিং গুলো এইটাই। আপনি একটা বিচারাধীন বিষয় নিয়ে কথা বলেন, আবার কথা বলতেছেন না, আপনাদের আপনি। কর্মীদেরকে কি মাননীয় এই স্পিকার, এটা প্রশিক্ষণ বোধহয় দেয় না? এবারে আমরা বলছি যে উনি আসলে বরাবরই একজন ইসলাম শুরু থেকে বিদ্বেষী আমরা লোক। কে ইসলাম মনে করেন, বিদ্বেষী? আপনি আপনারা ইসলামকে বিকৃত করেন, আপনাদের আপনি ফাঁসি ইসলাম হওয়া বিদ্বেষী উচিত। লোক। কোনো আপনারা করেন না বিচার করেন, আপনাদেরকে নিষিদ্ধ করা উচিত। আচ্ছা, আমরা গ্রেফতার করা কে উচিত। নিষিদ্ধ করবে? আপনাদের আমলিক। সাইদ ভাই, আপনারা ইসলামের নাম ব্যবহার করে সাইদ জেনা ভাই করেন। ফ্যাসিস্টের লোক, নিচে সন্দেহ নাই। আর মিয়া, আপনি তো দালাল মিয়া, আপনি তো গুপ্ত। আপনি fascist। আপনি গুপ্ত। আমরা ব্যক্তিগতভাবে আপনি পাকিস্তানের দালাল। সাইদ ভাই এবং আতিক ভাই দালাল। তো আমরা আপনি, দুজনকে আপনারা। মিলিতভাবে আমরা ফ্যাসিস্ট অনুরোধ আওয়ামী লীগের কথা বলে ইসলাম আমরা আক্রমণ রাষ্ট্র করেন, ইসলামী ব্যক্তিগত আক্রমণ কথা বলা করে, করে ঘটনাটা 1971 সালে অস্ত্র ধরে বাংলাদেশে কিছুই করিনি আমরা। যে এটা ভুল বয়ান, কোনটা ভুল বয়ান? ভুল বয়ান। 71 সালে আপনারা মিথ্যা বাংলাদেশের কথা, বিরুদ্ধে যুদ্ধ করছেন মিথ্যা না? কথা, অসত্য কথা, প্রমাণ নাই কোনো। তার মানে বাংলাদেশ এখনো পাকিস্তান? না, আর ভুল কথা বলছেন আপনারা। ধর মিয়া। কোনো অপরাধ আমরা করি না। আতিক ভাই এবং সাইদ ভাই অপরাধ আমরা করি নাই। সাইদ ভাই দুজনকে রাজনীতি আর আপনারা ভণ্ডামি মিথ্যা এক কথা নয়। বলেন। রাজনীতি এগুলো আর হয় না। ভণ্ডামি ভাই, একটা। সাইদ এগুলো ভাই মানুষ খায় না। বিনীতভাবে অনুরোধ 71-এর করছি। কসলানি এখন আর কবুল হবে না। আজকের কসলানি শেষ। আমরা আলোচনা করি। 71-এর কাম শেষ করে দিয়েছে এখানে আপনারা কেন? আয় সেখানে বসে রুকেন 71 নিয়ে, আপনার কিছু নেই আপনাদের কাছে এখানে। সেই যে সাংবাদিক ধর্মের নাম সাইদ ভাই, সাইদ ভাই এবং আতিক ভাই, সাইদ ভাই, নিরপেক্ষ হবেন। আমরা একটু শুনে আসি। নিরপেক্ষ হবেন। ফারুক হাসান, দল কেন হবে? দল দাস হবেন না। কেনটা? আচ্ছা, আমরা কি আতিক ভাই, ধর্ষক হতে চাইলে? আতিক ভাই, দল দাস হবে না, আমরা তো